আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে তোমার নামে জিকির করে জোরে হবে না জোরে হবে না সকলে পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায় পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায় রবের নামে তসবিহ পড়ে জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না আরো জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকাগুলি রাতের আকাশে তারকাগুলি মিটি মিটি যায় জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না নারে তাকবীর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও পর্দার সিনেমা বোনেরা আলোচনা বুঝু তার স্বামীকে খুশি রাখা মহিলাদের জন্য হলো ইবাদত নারীদের জন্য হলো ইবাদত যে নারী আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে নারীটা স্বামীর ঘরে থাকে স্বামীরই খায় অথচ স্বামীর প্রতি অসন্তোষ প্রকাশ করে এই নারী জান্নাতে যাবে না মাথায় ঢুকছে দ্বিতীয় নাম্বার ওই নারীগুলো জান্নাতে যাবে না যে নারীর স্বামী স্ত্রীর পিছনে কথা বলে স্বামীর পিছনে স্ত্রী কথা বলে অমুক আমার স্বামী হয় ওকে নিয়ে আমি আর শান্তিতে না গাই এইরকম স্বামীর নামে অপপ্রচার যে ব্যক্তিটা করে ওই নারীটা কঠিনকালে জান্নাতে যাবে না আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ওই নারীটা জান্নাতে যাবে না কোন নারীটা যে নারী স্বামীর পছন্দের জিনিসটা নিজে মেনে নিতে পারে না জান্নাতে যাবে একটাও বলি মনে হয় কথা বলছেন না কেন স্বামী যে পছন্দ করে এনেছে জিনিসটা আপনার পছন্দ হয়নি ওটা মনে রাখুন কিন্তু বলুন না ঠিক আছে আপনি এনেছেন অতি আমি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি কিন্তু আজকে সমাজের নারী এখান থেকে কেন গড়িয়ে উল্টো দিকে হাঁড়িতে চলে গেছে কেন ওদেরকে ষাঁড়ের পাশে পাঠানো হয়েছে ষাঁড়
কথা বুঝতে পারেননি নাকি? কারণ ষাঁড় বলছি কেন বলেন তো, আমি ওদের সম্মান করি না। সুদখোরকে সম্মান দেয়া হচ্ছে হারাম। সুদখোরকে বন্ধন গ্রুপের যে মাস্টার গুলো ঢোকে না প্রতি সপ্তাহে, আপনাদের গায়ে ঢোকে? কথা বলে না। ঢোকে 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 কি বারে? ও তাহলে এখানে রানিং আছে, একদম জুম্মার রাত কবুল হবেই হবে। এ জোয়ান যুবকেরা, পর্দানাশীরা, মা বোনেরা, যে নারীগুলো বেগানা পুরুষের পাশে বসে বসে, বেগানা পুরুষের পাশে বসে বসে মহিলা সমিতি বন্ধন গ্রুপ করে, ষাঁড়ের পাশে বসে আলোচনা করে, ওই নারীগুলা যদি বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলোর ইন্তেকালে পরে তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবী আলেমের চোখের পানিতে যদি ওই বন্ধন গ্রুপ করনে वाला, ডোগরা গ্রুপ করনে वाला, মহিলা সমিতি করনে वाला নারীর কবরের মাটিটা কাদাও হয়ে যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যে নারীগুলো পৃথিবীর জমিনে স্বামীর আলোকে বেগানা পুরুষের সঙ্গে অবৈধ কথাবার্তা বলে, অবৈধভাবে কালেকশন রেখে দিয়েছে, কানেকশনের কারণে ওই নারীগুলা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত এই নারীর কবরে ব্যভিচারিণী যে আযাব দেয়া হয়, ওই আযাব তার কবরে দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার কাছে যাচ্ছো? দোষ শুধু ওদের? এই কথা বলছেন না কেন? বাড়িতে গরু পুষলে, বাড়িতে গরু ছাগল পুষলে যেমন গলায় দড়ি দিয়ে একটি খোঁটার গোড়ায় বেঁধে রাখতে হয়, এই বাড়ির পুরুষেরা বিবাহ করেছ মোহরানা দিয়ে, ঘরের বিবিকে যদি শরিয়াতের বাঁধনে দড়ি দিয়ে যদি না বেঁধে রাখো, অপরের ধান গাছ খেলে যেমন জমির মালিক এসে গরু এবং গরুর মালিককে পেটে, কিয়ামতের দিন বিবির কারণে তোমাকে পেটানি খেতে হবে। কথা বুঝছে? সাবধান হন আমার নওজোয়ান যুবক ছেলেরা। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজি হবে, আমার উম্মতেরা দাড়িয়ালা হবে, আমার উম্মতেরা হাজি হবে, আমার উম্মতেরা যাকাত দেনেওয়ালা হবে, আমার উম্মতেরা রোজা রাখনেওয়ালা হবে। ও আমার সাহাবীরা, বড় 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 মসজিদ নির্মাণ করবে। আমি নবী বলছি, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, মসজিদ ভর্তি নামাজি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। মাথায় ঢুকছে ওয়াজ? নবী কাদের সম্পর্কে বলে গেছে? বলছে হজ করবে, যাকাতও দেবে, নামাজও পড়বে, দাড়ি থাকবে, টুপি থাকবে। নবী বললেন আমার থেকে ভালো তারা জুব্বাও পরবে। নবীর থেকে জুব্বা ভালো, তার মানে বুঝতে পেরেছেন, নামি দামি। আর তারা মসজিদ বানাবে, বিরাট বড় বড় আলিশান বিউটিশিয়ান মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া মুশকিল হবে। এই একটা হাদিসে সমস্ত মুসলিম উম্মার দিকে দৃষ্টি নিপতিত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন। মার খাচ্ছি কেন? উত্তর বেরিয়ে আসবে। কথা বুঝতে পারছেন না? চোর চুরি করলে ধরা পড়লে কি হয়? মার খায় না, খায় না? কথা বলছেন না কেন? অবৈধ সম্পর্কের জেরে কেউ যদি ধরা খায় তাকে লজ্জিত হতে হয় না, হয় না?
সমাজের বুকে আমরা যে মুসলমান দাবি করি আসলে ধোঁকা দিচ্ছি। এমনি বোম মারছে না, এমনি রাস্তায় লাঞ্ছিত করছে না, এমনি সমাজচ্যুত করছে না, এমনি বাস্তুচ্যুত করছে না, এমনি গুলি খাইয়ে ফেলে রাখছে না। কারণ কোরআনের সঙ্গে ধোঁকা, হাদিসের সঙ্গে ধোঁকা, রাসূলের সঙ্গে ধোঁকা, দাড়ির সঙ্গে ধোঁকা, জুব্বার সঙ্গে ধোঁকা, মসজিদের সঙ্গে ধোঁকা, ধোঁকায় 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 সব ধোঁকাবাজ অধিকাংশ হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? তাই ফিরে আসুন, ফিরে আসুন আপন প্রভু সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দিকে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী একটি শব্দ ওখানে ব্যবহার করেছিলেন, ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। কারণটা কি? সুদ। নবী একটা শব্দ ওখানে ইউজ করেছে, ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। ঘরে ঘরে সুদের আদান প্রদান হবে। মুসলমান সুদ খাবে অথচ হজ করে আসবে, মুসলমান সুদ দেবে অথচ মসজিদ নির্মাণ করবে, মুসলমান সুদ খাবে রোজা রাখবে, মুসলমান সুদ দেবে আবার যাকাত দেবে, মুসলমান সুদ খাবে আবার অন্যের কাছে দানি হিসাবে পরিচিত হবে, মুসলমান সুদ দেবে আবার অন্যের সম্পদ হরণ করবে। ও নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদের ভয়াবহতা বর্ণনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। কয়েকটি সিমটম দিয়ে যায় আল্লাহ নবী জানালেন সুদের ভয়াবহতা। এক নাম্বার হলো সুদ দেনেওয়ালা ব্যক্তির অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। আল্লাহকে আর সে ভয় পাবে না, মরণকে সে ভয় করতে থাকবে। আমরা এখন কার ভয় করি? আল্লাহর ভয় করি না মরণের? হ্যাঁ, ভয় নি মানে এক্ষুন ধারাম করে একটা বোম ফেলেন না, লুঙ্গি তুলে চাষা ভাই একসঙ্গে দৌড়বেন। কথা বলে না কেন? ভয় নি মানে 2020 সালে সব গেজে পড়েছিলেন তো, গেজে গেজে মাস্ক কেন পড়েছিলেন? কেন ধরা? বিশ্বনবী বলেছিলেন বাবা সাহাবীরা, আল্লাহর ভয় ওদের অন্তর থেকে শেষ হয়ে যাবে, মরণের ভয় ওদের ভিতরে প্রতিষ্ঠিত হবে। অথচ আমি রাসূলুল্লাহ বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মৃত্যু থেকে পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না, মানুষ তো দূরের কথা, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। মৃত্যুটা তার কাছে অতি সত্য বাস্তব, অথচ এই মৃত্যুকে মানুষ ভয় করবে। আমি রাসূল বলছি, মুমিন যারা হবে মৃত্যুকে তারা ভয় পাবে না, আল্লাহর ভয়ে কম্পিত হয়ে নিজের জীবনটাকে চালনা করবে, আর মৃত্যুটা তাদের কাছে একটা বড় নিয়ামত হিসাবে গ্রহণ করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না আমার নজনেরা, যুবকেরা? তাই মরণকে ভয় নয়। এই হক কথা বলার জন্য কিছু কিছু কোম্পানি আছে, তারা ফোন করে আমাকে হুমকি দেয়, এসো আমাদের দিক থেকে বুঝে লবো। আমি ভাই রেডি থাকিস, আমি যাচ্ছি। কথা বুঝতে পারছেন না? তুই ভয় দেখাচ্ছিস কার? আমি তো জানি আজকে মরলেও মরবো, আর 10 বছর পরে মরলেও মরবো। মৃত্যুর ভয় রেখে চলাটা মুসলমানের কাজ নয়। আল্লাহকে ভয় রেখে চলো, আমার চলমান রাস্তায় যেন কোনো অন্যায় রাহাজানি না হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি নারাজ হয়ে যায়, আমার আখিরাতের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই টেনশনে রাস্তায় পা ফেলো, দেখবে বিরাট সুগম রাস্তাটা আপনার কাছে খুব সংকীর্ণ হয়ে যাবে। ইন্তেকালের সঙ্গে সঙ্গে রবের সঙ্গে দিদার হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলো। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা
রাশিদা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার হলো, ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে যখন আমার উম্মতেরা সুদের লেনদেন করবে, ওদের ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটা শেষ হয়ে যাবে। আল্লাহর প্রতি আর মুসলমান ভরসা রাখবে না। দুনিয়ার হারামখোর বেদিন বেঈমানদের প্রতি ভরসা রাখবে তারা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ওই বেঈমান বেদিন হারামখোরদের প্রতি তাদের আস্থা থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে শাসক বানিয়ে এদেরকে পেটাবে। মারছে কেন বুঝতে পারছেন না? কথা বুঝে না তো, বুঝতে পারতেছ না বোধহয়। এই মাস শুরু হয়েছে কেন বুঝতে পেরেছেন না? ভরসা কার প্রতি এখন? একটা দুটো নয়, মাত্র 12,000 সৈন্য নিয়ে হামাস নেতা লেগেছিলেন আপনার প্রায় 3.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। 12,000 মুসলমান, 12,000 মুসলমান, 3.5 লক্ষ ইসরায়েলি বেঈমান সৈন্যের বিরুদ্ধে 1 বছরের অধিক হয়ে গেল, এখনো তাদেরকে জব্দ করতে পারল না। হাজার হাজার ইসরায়েলি সৈন্য শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত মুসলমান জিহাদ চালিয়ে যায়। ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দা আমার প্রতি ভরসা রাখ, আমি আল্লাহ কামিয়াবি এনে দেব। একবার জোরে হবে না? কহাজার সৈন্য? 12,000। 12,000 সৈন্য, 12,000 সৈন্যর সঙ্গে এখনো লড়াই করছে। কত লক্ষ সৈন্য? 3 লক্ষ। আবার এই ইরান একটুখানি গত পরশু টুকুস করে ঠেকিয়েছে, বুঝলেন তো? আবার 1.5 লক্ষ বাড়িয়েছে, তাহলে 3.5 আর 1.5 কত হলো? 5 লাখ। 5 লাখ সৈন্য লড়াই করছে মাত্র 12,000 মুসলমানদের সঙ্গে। একদম পুরো যেন সিস্টেম করে রেখে দিয়েছে। ওদের সেই আয়রন ডোম না কি আছে, মিসাইল ফেললে সব তাতেই সব ক্যাচ করে ধ্বংস করে দিচ্ছে, আসমানি সব শেষ করে দিচ্ছে আকাশপথেই। আর ইরান, এ বেচারারা সেই ইরান থেকে কয়েক হাজার মাইল দূরে এখান থেকে ছাড়ছে, ওখানে গিয়ে আয়রন ডোম কাজ করছে না, দুমদাম যে ফাটছে আর বিড়েল কুকুরের মতো মরে পড়ে থাকছে। ওরা না দিশা পেয়ে সাধারণ মানুষদেরকে গুলি করে করে হত্যা করছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভাইরা বাবাজিরা, লেবাননি মুসলমানদেরকে তারা হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। আমার আল্লাহ বললেন, ওতে তোদের কামিয়াবি নয়, কামিয়াবি যদি আনতেই হয় ওই 12,000-এর দিকে খেয়াল করে তোরা চল। ওই 12,000 পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রের প্রতি তারা খেয়াল করে চলছে না, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে চলছে, তাই ওদের হাতেই বিজয়ী পতাকা আমি আল্লাহ এনে দেবো। একবার জোরে বলেন, একবার জোরে হবে, জোরে হবে না? তামির কে লিয়ে তাকরীর লাজিমি হে, তামির কে লিয়ে তাকরীর লাজিমি হে। কোন কিছু গড়ার জন্য প্রথমে খোঁড়ার প্রয়োজন আছে, ক্ষত করার দরকার আছে। ওই জন্য আল্লাহ পাক একটু ক্ষত করে নিচ্ছে। এই ফিলিস্তিন আবার ফিলিস্তিন রাষ্ট্রে রূপান্তরিত হবে। পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইসরায়েলকে শেষ করে দেবে। একবার জোরে বলুন, কথা বুঝছেন? অর্থাৎ ভরসা যদি করতে হয় আল্লাহর প্রতি করো। আর এই ভরসা থাকবে না, বিশ্বনবী কি বলছে? এই ভরসা থাকবে না কাদের? যারা পৃথিবীর জমিনে সুদের লেনদেন করছে। কি হচ্ছে কি? সেই এসে পর্যন্ত ক্যাও ম্যাও ক্যাও ম্যাও, 2 ঘন্টার উপরে বক্তব্য দিচ্ছি আমি, এর ক্যাও ম্যাও বন্ধ হচ্ছে না। সব কোথা ঘটক কুকুর যে বসে থাকছি বলো, টাইম জ্ঞান নেই সব।
ভাইরা, মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বদল আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যে গোশতটা হারাম খেয়ে তৈরি হয়েছে, লাহামুন মানে গোশত, হারামা মানে হারাম, লা ইয়াদখুলুল জান্নাহ, কশিন কালে বেহেশতে কিন্তু যাবে না। এ মুসলমান, পর্দানাসীনা মা ও বোনেরা, যারা আজকে সুদের কারবার করছো, সুদ দিচ্ছ অথবা নিচ্ছ, দেহের ভিতরে যদি গোশত তৈরি হয়, যদি দেহের ভিতরে মাংস পিণ্ড যদি তৈরি হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতে যাবে না। লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যে গোশতটা তৈরি হয়েছে হারাম থেকে, ওই গোশতটা কোনোদিন বেহেশতে যাবে না। ভাইরা, বাবাজিরা, আমার সোনার মানিকেরা, এ নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দ্বিতীয় নাম্বার, আপনার বাড়িতে সুদের লেনদেন যখন শুরু হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহর মস্ত বড় একটি নিয়ামত আপনার ঘর থেকে আল্লাহ উঠিয়ে নেবে, সেটা হলো শান্তি। যে ঘরে সুদের কারবার হয়, ওই ঘরটার ভিতরে আর শান্তি থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকবে না। সুদের লেনদেনকারীদের হৃদয়ে আর শান্তি থাকবে না। এ নজনেরা, চতুর্থ নাম্বার, সুদের ভয়াবহতা আল্লাহ নবী জানিয়েছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। সুদের মাল যারা লেনদেন করবে, সুদ দেবে এবং নেবে, ওই ঘরের নারী পুরুষদের ভিতর থেকে আমার আল্লাহ লজ্জাটা উঠিয়ে নেবে। মাথায় ঢুকছে? সুদের লেনদেনকারীদের ভিতরে কি থাকবে না? লজ্জা থাকবে না। এবার ভেবে দেখেন সুদ খাবেন কিনা, দেবেন কিনা। আমি আর আলোচনা বাড়াবো না, ভাই এসেছে ওয়াজ নসিহত করবে। ভাইয়ের টাইম ছিল 10টায়, এসেছে 11:15টায়। ভাই ওয়াজ করবে, যতক্ষণ ওয়াজ করবে আপনার ওয়াজ শুনুন, ওটা করবেন না। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে বলো, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মহাপদে শয়ে দরুদ আল্লাহুম্মা। লাইভ বন্ধ করতে ভাই, টোটাল লাইভ বন্ধ করে দেন, লাইভ দিন না। আসসালামু আলাইকুম। সাউন্ডটাকে একটু বাড়িয়ে রাখো। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমাদের ভালোবাসার ভাই, যিনি সমাজের জন্য অনেক কল্যাণমূলক কাজ করছেন, আমার শাহনওয়াজ ভাই দীর্ঘক্ষণ ধরে আপনাদের খেদমতে আলোচনা করছিলেন। এখন আমি গুনাহগার মোহাম্মদ আবুল বাশার পিন্নঘর শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা হয়েছি। যারা রাস্তাঘাটে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।